এই ছোট্ট বাচ্চাটা ঘুমানোর সময়ও চকলেট খেত, কিন্তু তখনই দুইটা ছোট ছোট পোকা তার মুখের মধ্যে ঢুকে যায়, কারণ তারা চকলেট খেতে অনেক ভালোবাসে। এরপর একটা পোকা ছেলেটার দাঁতের উপরে অ্যাসিড লাগিয়ে দেয়, যার কারণে তার দাঁত অনেক নরম হয়ে গেলে পোকাটা তার ধারালো চুল দিয়ে তার দাঁতটাকে ছিদ্র করে দেয়। এরপর পোকাগুলো ছেলেটার দাঁতের মধ্যে নিজেদের জন্য ঘর বানিয়ে নেয়, কিন্তু ছেলেটা এই বিষয়ে কিছুই জানতো না, যার কারণে সে সকালে ব্রাশ না করে স্কুলে চলে যায়। আর সেই পোকাগুলো এখনো তার দাঁতের মধ্যে ছিদ্র করছিল, যার কারণে ছেলেটার দাঁতে ব্যথা হতে শুরু করে। আর সেই পোকাগুলো তার দাঁতের মধ্যেই বড় হতে শুরু করে। পোকাগুলো প্রতিদিন তার দাঁতের মধ্যে ছিদ্র করার কারণে ছেলেটার দাঁতে অনেক ব্যথা হতো, কিন্তু ছেলেটা তবুও বেশি বেশি করে মিষ্টি খেত। আর পোকাগুলো তার দাঁতের মধ্যে বসে বসে সেই মিষ্টিগুলো খেয়ে অনেক মজা পেত, যার ফলে ছেলেটার দাঁতের ব্যথা অনেক বেশি বেড়ে যায়। যার কারণে সে ব্যথা সহ্য করতে না পেরে একজন ডাক্তারের কাছে চলে যায়। তখন ডাক্তার তার দাঁতের চিকিৎসা করতে শুরু করলে পোকাগুলো ভয় পেয়ে পালাতে শুরু করে দেয়। এরপর ছেলেটা মুখের মধ্যে ওষুধ দিলেই পোকাগুলো তার মুখ থেকে বের হয়ে যায়, কিন্তু পোকাগুলো হার না মেনে তার পরবর্তী টার্গেট খুঁজতে শুরু করে। যে সকল বাচ্চারা দাঁত মাজে না এবং বেশি বেশি করে মিষ্টি খায়, পোকাগুলো তাদের দাঁতের মধ্যেই বাসা বানায়।